হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটি খুবই সুস্বাদু নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হবে আলু আর বেগুনের চোখা রেসিপি। তো এটা নিরামিষই আমি বানাবো। তো এই চোখা রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটি বানাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে উনুনে গরম জল বসিয়ে দিয়েছি। তো এক বাটির মতো জল দিয়েছি। সেই জলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পাতলা করে কেটে নিয়েছি আলু, আর লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছি, দেখুন এরকম করে। তো আলু বেগুনগুলো একসঙ্গে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। তো লঙ্কাগুলো গোটাই দিয়েছি। এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো। যতক্ষণ না আলু বেগুনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢেকে রেখে সেদ্ধ করে নিলাম। তো সেদ্ধ হওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। জল বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটু পানসে লাগবে। তো জলটা যতটা পারেন কম দিয়ে সেদ্ধটা করবেন। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আলু বেগুনগুলো নামিয়ে নিয়েছি। আর আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে। আর যতটা কচি বেগুন নেওয়া যাবে ততটাই খেতে টেস্ট হবে। তো আমি কচি বেগুনটাই নিয়েছি। এবার হাত দিয়ে আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার উনুনে কড়াই চাপিয়ে দিব। তাতে দিয়ে দিব এরকম করে টুকরো করে নিয়েছি শুকনো লঙ্কাগুলো। আর লঙ্কাগুলো ঠিক এরকম করেই দিতে হবে। এটা গোটা দিলে কিন্তু লঙ্কার টেস্টটা পাওয়া যাবে না। তো লঙ্কাগুলো ভেঙে নিয়েছি। আর ভেঙে নিয়ে একটু ভেজেও নিয়েছি। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই চোখাটা সর্ষের তেল দিয়েই বানাতে হবে। তো তেলের সাথে লঙ্কাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেব। খুবই ইজি একটি রেসিপি, আপনারা যখন তখন বানিয়ে নিতে পারেন, আর গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদ হয়। তো আলু আর বেগুনটা একসঙ্গে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। লঙ্কাগুলোর হাত দিয়ে মেখে দেইনি। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি লঙ্কাগুলোকে ফাটিয়ে নেব। একই সঙ্গে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার চোখাটাকে বানিয়ে নেব। এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘেঁটে দিতে হবে। এটা কিন্তু রুটির সাথে খেতেও দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, একদম হাতে মেখে নেওয়ার মতো করে মাখাটা হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এরকম করে নিলাম। তো এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, কারণ চিনিটা অনেকেই পছন্দ করে না। তো আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর একই সঙ্গে দিয়ে দিব কুচানো ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু এর সঙ্গে পেঁয়াজ রসুন যাচ্ছে না, নিরামিষ রেসিপি। তো সেই জন্য ধনেপাতাটা একটু বেশি দিলাম। তো চিনি আর ধনেপাতা দেওয়ার পর আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই বেগুন থেকে যে একটা জল জল ভাব থাকে, সেই জল জল ভাবটাকেও শুকিয়ে নিতে হবে। তো শুকিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এবার আর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আলু বেগুনের চোখাটা একটা পাত্রে তুলে নিয়েছি। এবার কিন্তু আমাদের এই আলু বেগুনের চোখাটা রান্না করা কমপ্লিট। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।